রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমীর ভিডিও। তোমরা তো বুঝতেই পেরেছো, আজকে হচ্ছে আমার গোপসোনার জন্মদিন। আর এই দিনটার জন্য আমরা একটা বছর অপেক্ষা করে থাকি, কবে গোপসোনার জন্মদিন আসবে, সবাই মিলে ধুমধাম করে গোপসোনার জন্মদিন পালন করবো। কিন্তু এবার আমার মনটা সত্যি খুবই খারাপ, কারণ জন্মাষ্টমীর দিন আমার শরীরটা এতই খারাপ হয়েছিল যে আমি গোপসোনার জন্য কিছুই করতে পারছি না। তো আমার মনটা সেজন্য খুবই খারাপ। আর এদিকে আমার মা, আমার শাশুড়ি মা আর ভাগ্নে মিলে আর আমার মেয়ে মিলে পুজোর ঘরটা সাজাচ্ছে। আর মা সকাল থেকে রান্না করছে, যেহেতু গোপসোনার জন্মদিন বলে কথা, গোপসোনাকে তো রান্নাবান্না করে দিতেই হবে নাকি। আর এদিকে মেয়ে চলে গেলো গোপসোনার জন্য ছোটো একটা কেক নিয়ে আসতে। আর ওরা 3-4 জন মিলে আমার ছেলে সবাই মিলে ঘরটাকে ওদের মতো করে সাজিয়েছে। আর মা খুব সেলাই, খুব সুন্দর সেলাই আমাদের প্রায় দিয়েছে, গোপসোনা প্রায় দিয়েছে, মা সেলাই করে সাজিয়ে গুছিয়ে দেয়। উনি বয়স হয়েছে বলে এখন এতটা কাছাকাছি একা করতে আমার কষ্ট হয়, তো আমিও হাতে হাতে করে দিই। কিন্তু আজকে আমার শরীর খারাপ, সেই জন্য আমি কিছু করতে পারছি না। মাকে একা হাতে গোপালের সব কাজই করতে হচ্ছে। আর জন্মাষ্টমী বলে কথা, গোপালের জন্য আলাদা করে খাওয়া দাওয়া তো বানাতে হবে নাকি। আমার সোনার পছন্দের খাবারগুলো সবটা না পারলেও মা যেটুকুনি পেরেছে ওইটুকুনির মধ্যে গোপালকে ভোগ দেওয়ার জন্য সবটা করেছে। তো দেখো সবাই মিলে এগুলিকে খুব আনন্দ করছে, আমার ছেলে মেয়ে। আর নতুন জামা পরে গোপসোনাকে কেমন লাগছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর মা দেখো আস্তে আস্তে সবটা রেডি করে নিয়েছে, সবটা গুছিয়ে নিয়ে এখন আর কি করবে, মা দাঁড়াইয়ে আর একটু করতে পারে না, মায়ের একটু সমস্যা আছে বলে উনি বসেই নিবেদন করেছে। কারণ হচ্ছে মা পায়ে অপারেশন হয়েছিল বলে বেশিক্ষণ দাঁড়াতে পারে না, পায়ের সমস্যা, পায়ে ব্যথা করে। তা উনি ওনার মতন করে গোপালকে সুন্দর করে, আমার থেকে ভালো করে মা গোপালকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা করে। আর আমার সাথে ঠাকুরের প্রতি লক্ষ্মী গোপালের প্রতি সাক্ষাৎ মায়ের কাছ থেকে শেখা কীভাবে পুজো করতে পারে। ভগবান সৃষ্টিকর্তা উনি যেভাবে চেয়েছে তার পুজোটা কিন্তু সেভাবে হচ্ছে, আমাদের হাতে কিন্তু কিছুই নেই। আমরা ওনার চরণ সেবা দাস, উনি যেভাবে আমাদেরকে চালাবে আমরা সেভাবেই চলবো। ওনার মতন করে উনি সবটা আজকে রেডি করে নিয়েছে, গুছিয়ে নিয়েছে, উনি চেয়েছে এভাবে আজকে পুজোটা হবে, তাই হচ্ছে। তো এটা বলো তো সবটা ভগবানের নীলা। আর দেখো ছোট্ট কেকটা আমার মেয়ে পছন্দ করে এনেছে, কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এদিকে পুজো শেষে গোপালের ছবি তোলা হয়ে গেল। আর গোপালের জন্মাষ্টমী ভিডিওটা কিছুটা আমার মেয়ে করেছে, ছেলে করে দিয়েছে, কারণ আমার বন্ধুরা তো অপেক্ষায় থাকবে আমার গোপালের জন্মদিন কেমন হলো দেখার জন্য। তো জানি সবাই অপেক্ষায় রয়েছে, তাই ওদেরকে বলে সবটা একটু যেটুকুনি ওরা পেয়েছে দেখানোর চেষ্টা করলাম। দেখো মেয়ে ওর ঠাম্মার সাথে সাথে হেল্প করছে পুজোতে। ঠাকুরের ভোগ আরতি শেষে আমি কৃষ্ণের